না তুই আগে দিচ্ছিস। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে তো হলো তোমার বুধবার, আর বুধবারের সকালে এখন 6:30 বেজে গেছে। কিন্তু কি বলতো, শীত শীত করছে, কিন্তু চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না। সত্যি কথা, আমি চাদর গায়ে দিয়ে একদমই কাজ করতে পারি না। চাদর গায়ে দিয়ে বসে থাকবো সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কাজ করতে পারি না। তো চলো, আজকে তো বুধবার, আর আগের দিন তো ব্লগ করেছি, মঙ্গলবারেও ব্লগ করা আছে, কিন্তু জানি না ছাড়তে পারবো কিনা। কারণ একটু তোমাদের সঙ্গে কথা বলতে এলাম সকালবেলায়। ধরো এখন সংসারে কাজ করবো, দোকান ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, বাসন মাজবো, তাকটা মুছবো, প্লাস রান্না বান্না আছে, কাজ আছে, আবার আলু কাটা আছে। তো জানি না আমি কখন ভিডিও এডিটিং করতে পারবো, কারণ এডিটিংও করা হয়নি। আগের দিন কি হয়েছে, রাত্রিবেলা গেছি, আগের দিনও সময় পাইনি, আগের দিনও আলু কাটা ছিল, গিয়ে দিয়ে না মানে শুয়েছি, ঘুমিয়ে গেছি, খুব ক্লান্ত। সারাদিন শোয়া নেই, সকালবেলা ওঠা, শোয়া নেই, বসা নেই, কাজকর্ম করার পর আলু ফালু কেটেছি, তো গিয়ে শুয়েছি আর ঘুমিয়ে গেছি। তো এডিটিংও করা হয়নি, কিচ্ছু করা হয়নি। তারপর ভয়েস দেওয়া বাকি থাকে। তো জানি না আজকে কি করব, ছাড়তে পারবো কি পারবো না জানি না, তাই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। তো চলো, এখন আমি দোকান ঘর ঝাড় দেবো, সঙ্গে থাকো। সারাদিন কি করি না করি তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও সবাই। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে। তোমাদের ভালোবাসা, সাপোর্ট একান্ত প্রয়োজন আমার। তো চলো, সঙ্গে থাকো। এখন আমি দোকান ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর গ্যাস মুছবো। বাসন আছে, আগের দিনে রাতের অনেকগুলোই বাসন আছে। আর এখন কি বলো তো, শীতকাল চলে এসছে, তো তোমার বাসন দেখবে মাজতে ইচ্ছা করবে না। ঠান্ডা ঠান্ডা জল, তো রাতেও ঠান্ডা জল, সকালেও ঠান্ডা জল, মানে কি বলো তো, ট্যাঙ্কে জল থাকলে ধরাও যাবে না। কিছু করার নেই, করতেই হবে আমাদের। তো চলো, সঙ্গে থাকো। মেয়ে তো এখনও ওঠেনি, তো দোকান ঘর ঝাড় দিলাম। ঝাড় দেওয়ার পরে এই দেখো, এখানে বাসন ছিল, যাবতীয় বাসন মেজে নিলাম, গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। তো চাটা একটু পরেই খাবো, তার আগে না এখানে বসে পড়বো একটু আলু কাটতে। তো আগের দিন তো কাটা হয়েছে একটা বস্তা, তো আর একটা বস্তা আছে, তো সেই বস্তাটাও ধরা হয়েছে। তো সেই বস্তাটার আলুটাও তো কেটে শেষ করতে হবে, কারণ দিনের দিন তো আলু কাটা যায় না, আলু আগে করে কেটে নিতে হয়। আর যদি অনেক লোক কাটে তো দিনের দিন কাটা হয়, আর আমাদের যেহেতু নিজেরা কাটবো, তাই আমরা আগে থাকতেই আলুগুলোকে কেটে তারপরে বসাতে যাওয়া হবে, মানে পুরো রেডি করে নিই। তো দেখতে পেলে বাসন মাজা হয়ে গেল। এবার দেখো, গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। তো গ্যাসের ওভেনের ঝিকগুলো লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর এই দেখো, এখন বসে পড়েছি আলু কাটতে। হচ্ছে খাস আলু, বীজ আলু, তো এগুলোকে কল দেখে কাটতে হয়। যাদের দেশে আলু চাষ আছে, যারা কাটে তারা জানে, আর যারা জানো না তাদেরকে আমি বলছি। তো এগুলো কল দেখে ছোট্ট করে পিস করে এগুলো কেটে রেখে দিতে হয়। তারপর এগুলো ওষুধ জলে বুড়িয়ে তারপর জমিতে বসাতে নিয়ে যাবে কর্তামশাই, সে দায়িত্ব কর্তামশাইয়ের। তো বাড়িতে যেহেতু আমি এখানে এখন আলু কাটছি, তো আলু টালু কেটে তারপর চা খেতে যাব। মেয়ে উঠিনি বলে না, মানে একা চাটা খেতে আর ভালো লাগছে না। তো চলো আলু কেটে নিই। আর আগে তো বলেই দিলাম যে ব্লগ তো ছাড়া হয়নি, ব্লগ করছি। আর দেখতেই পাচ্ছ কতটা ব্যস্ততা, মানে এই কাজে, মানে সংসারে কাজ সামলে আলু কাটতে হচ্ছে। তো আবার ভিডিও এডিটিং, ভিডিও ছাড়া আমি সত্যি কথায় খুবই চাপের মধ্যে আছি। এখন আমাদের এখানে মাঠে ঘাটে প্রচুর কাজ। বেলা 9টার সময় আমরা চা খাচ্ছি। আর এই কি চা পাতা আমি কালকে নিয়ে এসেছি গো, কি দার্জিলিং টি বললো। দার্জিলিং টি কালার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, চায়ের কালারই লাল আসছে না। বেরো, দেখো চা পাতা দিতে না দিদি কালার হয়ে যায়, দেখ কি অবস্থা। অনেকটা চা পাতা দিয়েছি। কি অবস্থা, চা খাবো না, চায়ের কালার না এলে চা মনে হয়। এই কালকে তো দুধ চা করলাম, দেখলি তো চা পাতাগুলো কালারই হচ্ছে না, এই যে পাতা চা গুলো। দাঁড়া যাই, ভাগনার কাছ থেকে পাল্টে নিয়ে আসি, বলবো যে তোমার চা পাতাই
দেখ কালারই হচ্ছে না। গুটি চা মিশিয়ে নিতে হবে, এগুলো পাতা চা তো। এটাই কিন্তু মনে হয় আসল দার্জিলিং চা। কালার হচ্ছে না, এগুলো কালার মেশানো থাকে, ওই জন্য কালার হয়। কবে বুদ্ধি হয়েছে জানিস না? একটু মুখটা তোমার দর্শন করাই। কেন তোমার মুখটা একটু দর্শন করাই? হ্যাঁ দর্শন করাই। আজকে পরীক্ষা নেই, পরের দিন পরীক্ষা, তাই তো? কি আছে? ফিজিক্স। এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি, আলু ভাপাতে দিয়েছি, আর এখানে তারপরে ভাত বসাবো। ফুলকপি, আজকে ফুলকপি, আলু, মূলো, সিম দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করবো, সব রকম সবজি দিয়ে। হেভি লাগে শীতের এই সবজি দিয়ে। আর ডাল করব। দেখি আজকে তো মাছওয়ালাও যায়নি সকাল থেকে। ঘড়ির কাটায় 9:15 বাজে। তো রান্না বসে দিয়েছি, দেখো ফুলকপি, আলু, সিম, বেগুন দিয়ে চচ্চড়ি করবো বললাম। আর দেখি কি করা যায়, যদি মাছ আসে তো মাছ নেবো, নাহলে ডাল করতে হবে। ওমা কি করছো? ফোন ঘাটছ? ফোন ঘাটছি? তোর মনে হচ্ছে? আমি তো তোমাকে সারাক্ষণ ফোনই ঘাটি। আমার আগের দিন এডিটিং করা হয়নি, এডিটিং করছি ফোনে। তাই? হ্যাঁ, আমি এভাবেই করি, রান্না করতে করতে ফোন ঘাটি, রান্না করতে করতে এডিটিং করি, রান্না করতে করতে আমি ভিডিও ছাড়ি। এরকমই আমার কাজ, মানে কাজ করতে করতে, শুধু রান্না নয়, কাজ করতে করতেই আমি ওই ফাঁকে মানে সব কিছু করি। আচ্ছা দেখবে দেখাচ্ছি। তো মাছ হয়নি গো, ডাল চচ্চড়ি করেছি, করে শাশুড়ি মাকে খাবার দিয়ে এসেছি। তো এখানে হচ্ছে এখন ডিমের কারি, কারণ শাশুড়ি মা তো ডিম খায় না, যে ডিমের কারি করে দেবো, কিন্তু ডিম খাই না গো। তো এখানে মেয়ের জন্য ডিমের কারি হচ্ছে, মেয়ের আর আমার কর্তামশাইয়ের জন্য কচ্ছপের মাংস ও রান্না করবে, করে খাবে। আর এখানে দেখতেই পাচ্ছ বাসনও মাজা হয়ে গেছে, আর এখানে রেখে দিয়েছি। এখন কর্তামশাই এখানে আমার কচ্ছপের মাংস রান্না করবে, তার জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আদা রসুন সব বাটাই আছে, ও শুধু রান্নাটা করবে। ও রান্না করছিলাম, ও আলু কাটছিল, তো এবার আমি আলু কাটতে বসবো। সবসময় মোড়া কান্না দেখবে তো, ও হলে মোড়া কান্না। 3টে বাজতে চললো, চলো দুপুরে খাবার খেতে যাবো। দুপুরে খাবার খেতে যাবো, তো চলো। সব সময় এরকম পাগল করে দিচ্ছে আমার। পরীক্ষা শুধু ওই একাই দিচ্ছে না, সবাই দিচ্ছে না, তুই একাই দিচ্ছিস, ওই জন্য এরকম সবসময় কাঁদছিস। কোলে নেবো? নিতে পারবে নাকি তুমি? চলো বন্ধুরা খেতে যাই। আজকে মুগ ডাল, ফুলকপি আলু চচ্চড়ি, ডিমের কষা, এখনো 2টো কাটা নিয়ে বাবা ক্যামেরাটা এর মুখে সবে। তুমি ডিমের কষা করলেই প্রচন্ড ঝাল দাওনি তো? হতে পারে ঝাল। আর এখনো কতগুলো আলু আছে, কাটবো, খেয়ে দিয়ে আবার কাটতে বসবো। তোমার বর তো এক ঝলক দেখিয়ে দিই, মুগ ডাল কোথাও নয়, আমি বন্ধুদেরকে বলছি, এই যে ডিম কষা মেয়ের আর আমার কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, ও খেয়েছে কচ্ছপের মাংস দিয়ে, আর এই হচ্ছে চচ্চড়ি। ও কিন্তু ডাল আলু, ডাল ফুলকপি আলু চচ্চড়ি ডিম কষা নেয়নি, ও খেয়েছে শুধু কচ্ছপের মাংস দিয়ে, আর আমরা এগুলো খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মেয়ের পরীক্ষা ছিল না গো, আজকে তো বুধবার ওদের ছুটি আছে। আর এখানে বিকেলবেলা তো দেখো গাছগুলোয় জল দিচ্ছি, 2 দিন হয়ে গেল গাছে জল দিইনি, জানো তো, মানে গাছগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, 2 দিন জল দিইনি। তো এখন বিকেলবেলা দেখো গাছগুলোয় জল দিচ্ছি, জল দিতে আর তার আগে এখানে ছাদে এসেছিলাম, একটু বসে মেয়ের নখ কেটে দিচ্ছিলাম। সোনামা রে, সোনামা খোল, সন্ধে হয়ে গেছে, খোল। তো বন্ধুরা দেখো, আমার মেয়ের নখ কাটতে গিয়ে অনেকটা নখ বাদ দিয়ে দিয়েছি, ওই জন্য ও আমার ওপর রাগ করেছে গো। দেখো আমার সঙ্গে ঝগড়া করছে, বলছে তুমি ইচ্ছা করে দিয়েছো। আমি ইচ্ছা করে দিয়েছি বলো? দেখো আঙুলটা দেখা, একটু দেখা, বন্ধুদের সঙ্গে দেখা। আর ওর যাই একটু নখটার ওপরে পড়েছে, আর ও ফটাস করে টেনে নিয়েছে, ওর জন্য না আরও গেছে।
চামড়া সমেত অনেকটা রক্ত বেরিয়ে গেছে, তো ওই জন্য কাঁদছে। কয় রে চলো বন্ধুরা, আজকের মতন বকবক এখানেই শেষ করছি। আর ভিডিওটা খুবই ছোট মতন হয়েছে, কেউ স্কিপ করো না, মানে পুরোটা দেখো, কেউ টেনে টেনে দেখো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট ভালোবাসা একান্ত খুবই প্রয়োজন। তো চলো এখনকার মতন টাটা।